কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি যেখানে থাকি না, ওখানে কিন্তু অনেকটা যদিও দূরে, আমার বাড়ির থেকে অনেকটা দূরে, ওনাদের নিজেদের বাড়িতে কিন্তু বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন আর কি, মানে স্থাপিত আছেন, নিত্য পুজো হয়। যদিও কখনো আমি এখানে আসিনি, কিন্তু বছরে একবার আসি, তখন রাস্তায় তো বেরোয়, রাস্তা ওখান থেকে রথটা টানি। এবার কিন্তু আগের দিন, যেহেতু কালকে রথযাত্রা, মানে আগের দিন আর কি, আজকে রথযাত্রা কিন্তু আগের দিন, মানে গতকাল আর কি, বিকেলবেলা সন্ধ্যার সময় গেছিলাম দেখতে দেখতে গেলাম, একটু দর্শনও করবো আর জানতে গেলাম কখন রথ বেরোবে আর কি, সেটাই জানতে গেলাম আর কি, সব মিলে আর কি একটু দর্শনও করে আসি। কখনো কিন্তু আমি ভিতরে আসিনি, তো দেখলাম এত সুন্দর ওনার বাড়িতে মানে স্থাপিত আছে, দেখে কিন্তু মন ভরে গেল। অপূর্ব অপূর্ব। পরের দিনও কিন্তু যা দেখলাম না, সত্যি মন ভরে গেছে। কি সুন্দর দেখো সাজানো আছে ওনাদের নিজেদের বাড়িতে, প্রতিদিন নিত্য পুজো হয়, বেশ ভালো লাগলো দেখতে। আর ওনাদের গত বছর কিন্তু বেরোয়নি, গত বছর ওনার মা মারা গেছেন, তো বের হয়নি রথ, আর এবছর বেরোবে। তো সেটাই জানতে এলাম, দেখলাম পুজো হয়ে গেছে। এটা তো রাত্রিবেলা, মানে 7টা সাড়ে 7টা মতন বাজে এখন। তো যখন আমি গেছিলাম আর কি, ওনার বাবা মারা গেছেন, বাবা ফটোটা এখানে আছে, মা বাবাকে কিন্তু রাখে। আর যখন মা ছিলেন, বাবা ছিলেন না, তখন বাবা ফটোটাও রাখতো আর কি। পরের দিন সকালবেলা স্নান করে আমি ঠাকুরঘরে চলে এলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার তো ঠাকুরঘরে সবারই আমাদের সময় লাগে, আর তার মধ্যে আজকে আরও রথ। তো গপুকেও রথে বসিয়েছি, বাবার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও রথে বসিয়েছি। আমি আমার যেটুকুন সামর্থ্য সেটুকুন দিয়ে সাজিয়ে গুছিয়ে, মানে ঘরে ফুল দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রথে বসিয়েছি, রথ টানলাম। লক্ষ্মী ঘর পাঁচালি পড়া সবটা আমার হয়ে গেছে, সকালবেলায় করে নিয়েছি, যেহেতু বিকেলবেলা রথ টানতে যাব, তার জন্য কিন্তু সকালবেলা সবটা করে নিয়ে একেবারে রান্নায় চলে এলাম। আর টিফিনটা কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। রান্না আজকে শুধু লাউ করেছি মুসুর ডাল দিয়ে, আর এখানে দেখো ডালটাও সোমবার দিয়ে দিলাম। আর ডালের মধ্যে যে এত পাতা দেখতে পাচ্ছি না, এগুলো সব কিন্তু সজনা গাছের পাতা আর কি। এটা আগেও বলেছি, আমরা এখন সজনা গাছের পাতা আর কি এইভাবে খাওয়া হয়। যাই হোক, ডালটাও সোমবার দেওয়া হয়ে গেছে, লাউটাও হয়ে গেছে, আর এখানে একেবারে সোজা মাংস এনেছিল, অল্প করে মাংস আনা হয়েছিল, তো সেটাই রান্না করে নিয়েছি। যেহেতু মাংসে আলুটা বেশি পছন্দ করে, ছেলে তো আগের থেকে বললো মা ও মাংস খাবে না, কিন্তু আলুটা চাই আর কি। যাই হোক, এখানে দেখো মাংসটা কিন্তু ভেজে নিচ্ছি, একদম অল্প করেই মাংস আনা হয়েছিল, আর সেটাই রান্না করলে আমার রান্না হয়ে যাবে। আজকে আর কিছু রান্না করব না, তো এই রান্না ছিল আর কি, মাংসটা করে, মানে লাউ ডাল আর মাংসটা। তো সেটা দেখো মাংসটা আমি একটু ভেজে নিই, যখন মানে যে কখনই মাংস রান্না হয় না, তখনই কিন্তু আমি একটু তেলে মানে একটু ভেজে নিই, তারপরে রান্নাটা করি আর কি। তো ওই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর রথযাত্রাটা যে কালকে এত সুন্দর দেখেছি, মানে আজকে আর কি, তো এত সুন্দর দেখেছি না, সত্যি মন ভরে গেছে। এই জিনিসগুলো তো সবসময় দেখা হয় না, তাই না বলো? এদিকে দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, মাংসটাও দিয়ে দিলাম। তো মানে যত শর্টকাটে পারা যায়, মানে যত ফাঁকিবাজি করা যায় আর কি, সেভাবে করে নিয়েছি। তা ফাঁকিবাজি রান্না যদি শিখতে চাও, তো এইভাবে শিখতে পারো। তা আমাকে কিন্তু এক দাদাভাই কমেন্ট করেছিল মানিকতলার থেকে আর কি, তো উনি মানিকতলা থাকে, আমাকে বলেছেন আর কি। তো উনি বললেন যে তুমি রান্না দেখাও এত, মানে রান্নাটা এত শর্টে কেন দেখাও? তো রান্নার চ্যানেল তো অনেক সুন্দর সুন্দর আছে, আমি তো রান্নার চ্যানেল না আমার। যাই হোক, দেখো মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে, একেবারে কমপ্লিট। আমি দাদাভাইকে বলেছি যে আমার তো রান্নার চ্যানেল নয়, আমার তো দেখো সোজা সন্ধ্যের সময় কিন্তু চলে এসেছে, এই দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না। অপূর্ব অপূর্ব, মন ভরে গেছে। আমি কখনো কিন্তু দেখিনি, মানে যদিও দেখা তো মানে দুর্লভ, তাই না? বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রা বরণ করা হচ্ছে, সত্যিও মানে মন ভরে গেছে। তো হয়তো সব তোমাদেরও মন ভরে যাবে সত্যি দেখার, মানে যে বাড়ির, মানে যার বাড়ি ওনার ভদ্রমহিলাটাই করছেন আর কি, বরণ করছেন। তো আমি ওনাকে চিনি। আর আমি যেমন যখনই এসেছি না, তখনই বরণটা চলছিল আর কি। তো আমি ভাবলাম মনে মনে যে আমি ঠিক সময়ে এসেছি, হয়তো ঠাকুর এই সময়টাই আমাকে ডেকেছিল, এই সময়টাই চলে এসেছে। আর সত্যি মন ভরে গেছে দেখে, কি সুন্দর দেখো রথ সাজানো হয়েছে। আর আসলে ওদের জায়গাটাও অনেকটা বড়, আর খোলামেলা জায়গা তো, আর অনেক প্রচুর লোকজনও আছে। তো দেখতেও কিন্তু বেশ সাজানো গোছানো হয়েছে, বেশ ভালোও লাগছে। মানে মানে এখন ওয়েদারটাও ভালো আছে, মানে একবার বৃষ্টি হয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। তো সব মিলে আর কি, সবাই খুব মানে জিজ্ঞেস করছে আর কি কীভাবে কেউ ভুলে গেছে।
তো এটা হয়, যেটা হয় আর কি, বয়স হলে আমরাই তো সবাই ভুলে যাই, তাই না? তো বলছে আর কি কীভাবে দেবো আর কি, সেটাই দিচ্ছিল। তো দেখতে দেখো কি সুন্দর দেখতে, মন ভরে যায় না? মানে অপূর্ব দৃশ্য দেখলাম আজকে। তো এই দৃশ্যগুলো তো মানে সবসময় তো আর দেখা যাবে না, আবার আসছে বছর আবার হবে, তাই না? দেখো কী সুন্দর সাজানো, আমি সত্যি দেখিনি। মানে জগন্নাথ বলরাম মানে সুভদ্রা এই দর্শনটা এই জিনিস আমি করিনি কখনো। তো রথ টেনেছি, প্রতি বছর রথ টানা হয়, কিন্তু যখন বাধা না পড়লে তখন কিন্তু রথ টানা হয়, কিন্তু এই জিনিসগুলো তো আর কখনো দেখিনি। তো এবছর প্রথম দেখলাম, যদি না যেতাম তাহলে দেখতেই পেতাম, মানে এবছর গিয়ে যে এত সুন্দর দেখতে পাবো সত্যি ভাবতেও পারিনি। তো দেখে মন ভরে গেল। তো সবাই এখন যেহেতু রথ বার করবে তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে আর কি। তো উপরে তো আবার মানে ধ্বজা লাগাতে হয়, সেটাই চলছে, লাগানো চলছে। সবাই ওদের আত্মীয়স্বজনরা সবাই এসে সবাই মিলে করছে আর কি। তো দেখছি, আমিও দেখছি কি নিয়মগুলো, দেখছি কিভাবে করে, তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখো। মানে এই জিনিসগুলো তো সহজে দেখা যায় না, সত্যি মন ভালো হয়ে যায়। তো কত অনেক অনেক আত্মীয়স্বজনরা এসছে, সবাই বলছে এইভাবে করো ওভাবে করো, সবাই বলছে। তো সেটাই শুনছি, আবার দেখছিও। তো আবার আমার পেছন দিয়েও কিন্তু সবাই ভিডিও করছে। তো এটা একটা এখন সবার মধ্যে একটা হয়ে গেছে, ভিডিও করা কিন্তু সবার মধ্যে একটা হয়ে গেছে। যাই হোক, দেখে কিন্তু বেশ ভালোও লাগছে। কী সুন্দর করছে দেখো, বরণটাও দেখতে ভালো। মায়ের বরণ দেখেছি, তো বাবা জগন্নাথ বলরাম সুভদ্রা বরণ দেখতে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো এখন দড়ি খুলছে, তো তার আগে কিন্তু মানে করতে হয় না, এখন আরতি করছে আর কি। তো তারপর তো আগে তো ওরা মানে সামনেটা আগে ঝাঁট দিতে হয়, দিয়ে তারপরে গঙ্গার জল দিতে হয়। সবাই ভিডিও করছে দেখো, আমাকে বলছে আপনি একটু সরুন তো, আমি ভিডিওটা করি তারপরে আপনি করবেন। তো আমি দূরের থেকে করছি। যাই হোক, উনি যখন করতে চাইছেন, বয়স্ক মানুষ, তো আমাকে বললো একটু দেখিয়ে, আমি দেখিয়ে দিলাম। তারপর উনি করে নিচ্ছে, এখন ধ্বজাটা লাগানোর জন্য চেষ্টা চলছে আর কি। তো সেটাই করছে। তার এদিকে তো মানে সবাই প্রণামও করছে, যেহেতু এখন রথ বেরোবে। তো বরকেও দিয়ে বললাম, এখন যেহেতু কলা নিয়ে গেছিলাম, তো কলা দেওয়ার জন্য দেখো এত সুন্দর কাছেতে গিয়ে একটু প্রণাম করলাম। তো আমরা দুজনেই প্রণাম করল, সবাই প্রণাম করছে। তারপর নিচে দেখো মা বাবাকে নিচে রেখেছে, যখন মা ছিলেন তখন বাবা থাকতো, এখন মা বাবা দুজনেই থাকে। তা আমিও একটু ভালো করেই প্রণাম করলাম, তোমরাও প্রণাম করে নাও। তো এই জিনিসগুলি আর সহজে দেখা যায় না সত্যি। তো এখন দড়িটা খোলা হচ্ছে, তো বরকে বলেছে আর কি দড়িটা একটু খুলে ঠিক করার জন্য। তো এইটা এখন তো এই দড়িটা টানা হবে, তো সেটাই খোলা হচ্ছে আর কি। তো যেহেতু এক জায়গায় জড়ো করে রাখা হয়, তো সেটাই খোলা হচ্ছে। আবার বৃষ্টিও একটু বৃষ্টি এখন আবার শুরু হয়েছিল, তার জন্য আবার সবাই চিন্তায় পড়ে গেছে যে বার করবে কি করবে না। কিন্তু আবার ঠাকুরের একটা লীলা আছে না, একটু পরেই কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো দেখো এখন মানে যে মালিক আর কি, যার বাড়ি, উনি গঙ্গার জল দিচ্ছেন আর কি দুদিকে। এই যে ওনার সঙ্গে আমার পরিচিত আছে, রাস্তায় দেখলে কথাবার্তা হয়। ওনার দোকানে আগে যাওয়া হতো, এখন যদিও হয় না, কিন্তু পরিচিত আছে। ওনার নিজেদেরই আর কি বাড়ি, নিজেদেরই বাড়িতে স্থাপিত আর কি। তো বেশ ভালোও লাগছে, একটু রথটাও টানলাম। তো দেখো ঝাঁট দিচ্ছে, এখন উনি মালিক নিজে ঝাঁট দিচ্ছে। কি সুন্দর সাজানো হয়েছে। আমি কখনো মানে ভেতরে আসিনি, এবছর প্রথম আসলাম। তো বেশ ভালোও লাগছে। এখন রথ টানা হয়েছে, বার করা হয়েছে রথ। রথ বেরিয়েও গেছে, বাড়ির থেকে বেরিয়ে গেছে, অনেকটা উঁচু তো, তো উপরে কোথাও লাগবে কিনা সেটাও দেখা হচ্ছিল আর কি। আজকে যাওয়াতে অনেক সুন্দর দৃশ্য একটা দেখতে পেলাম, আমি জানতামই না যে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো আজকে, যে আমিও রথটা টেনে নিলাম। না, আমাদের দুজনেই কিন্তু রথ টানা হয়ে গেছে। দেখলাম রাস্তায় এসে দেখলাম বাচ্চারাও রথ টানছে, দেখতে বেশ ভালো লাগছিল। তো এখনও তেমন সন্ধে হয়নি, তো রথও বেরিয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। তো আসছে বছর আবার হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো কেমন লাগলো
শুভ রথযাত্রা সবাইকে। কেমন লাগলো একটু কমেন্ট করো। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর দেখো এখন বৃষ্টিটাও মানে একেবারে থেমে গেছে, সবাই কিন্তু আনন্দ করতে করতে বেরোচ্ছে। তো এরা কিন্তু মানে নাচ গান করে আর কি, তো সেটাই চলছে। যদিও এই নাচ গান তো আর দেওয়া যাবে না, যদিও আমি দিই না, একবার তো আমার কপিরাইট এসেছিল, তারপর থেকে আমি দিই না আর কি। যাই হোক, তো সবাই রথ টানছে, আমি প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে, যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সব মানে কত ভক্তবৃন্দ যাচ্ছে, ভক্তবৃন্দ দর্শন করাও তো পুণ্য কাম, তাই না বলো? এখন দেখো প্রসাদ দিচ্ছে সবাইকে, তা আমিও প্রসাদ নেব, বড় প্রসাদ নেব, দুজনেই প্রসাদ নিয়ে আমরা এখন বেরিয়ে মানে বাড়ির দিকে চলে যাব। তো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শন করাও ভালো।